প্রসেস মতো করবেন। আপনি যদি 3000 টাকা নেন তাকে 2000 দিবেন, আপনি 1000 নেবেন, এরকমই তো বিষয়। ওই টাকাটা আপনি কার মাধ্যমে কাজটা করতে হবে না, পুরোটাই আপনার, পুরোটাই আপনার দোষ, পুরোটাই আপনাকে। আমি এসে আপনাকে যা করার আপনি করবেন কিনা বলেন। আমি ভাই সত্যি কথা সেটা বলতেছে, এই টাকাটা কি আপনি একা খাবেন নাকি আপনাদের আরেকটা টাকা নিতে বলছে, এই ব্যাপারটা বলেন, টাকা নিতে বলছে, তা নইলে আচ্ছা আমি কর্মকর্তা, আপনি ঘুমে বসে, তাহলে উনি এখানে কর্মকর্তা, আমার কাজ কি? আপনি কেন আসলে জিজ্ঞাসা, আপনার তো একটা নিয়োগ হয়েছে, সেটা পার্মানেন্ট হোক চুক্তিভিত্তিক হোক, ওনাকে নিয়োগ দিছে কে? আমরা এটা জানতে চাই। উনি হলো প্রতিবন্ধী, ঠিক আছে, তাদের সহায়তা করার জন্য নিয়োগ তো একজন দিছে, ওরকম নিয়োগ না, তাহলে সহায়তার জন্য কে ডাইকে আনছে? আমরা জানতে চাচ্ছি, কি তারা ডাইকে আনছে? হ্যাঁ, আমরা সাথে থাকে, আপনি ডাইকে আনছে, এই নিয়োগ দিছে। আচ্ছা, আপনি তাহলে নিয়োগ দিছে, তাহলে এই পুরো টাকা আপনি নিয়োগ দিছেন, তাহলে সে তো এই 3-4000 টাকার জন্য আর কি একা নিয়োগ কথা না, সে তো উপর থেকে নির্দেশ আসছে। এই অফিসে বসে টাকা চাওয়ার অধিকারটা কোথায় পেলেন? আমি এই অফিসে বসে টাকা চাওয়ার অধিকারটা কোথায় পেলেন? এতগুলো মানুষ মিথ্যা বলতেছে, উনি কি আল্লাহর ওলি? আমরা ওনাকে ফেরেশতা বানিয়ে দিব? এই ভাই দাদা, এই মাত্র আপনি বলছেন যে নিজের টাকা চাইছে, এর কোনো প্রমাণ নেই। না আমি বলছি ওই ভাইজান কই? ভাইজান ঠিক আছে, আমি সিনি প্রাইমারি অফিসে আসতাম তো আমি, এরা এই পয়সা ফাইলের প্রতি টাকা নিত। কনসার্নে সে আসছে, আপনার বেরোইতে হবে, আপনি তাহলে স্যার আপনার কনসার্নে আপনার বেরোইতে হবে, আপনি বলেন বিটির সাথে জড়িত। প্রেসের সামনে আপনি কি বলতেছেন? ও বের হয়ে যাবে, আপনি বের হয়ে যাবে আর কি? আপনি আছেন কি না? আমি এমন কিছু করিনি। সে একজন প্রতিবন্ধী মানুষ, আপনার সুযোগ দিছেন, আপনি সুযোগ দিছেন কেন? সুযোগ আপনি দিছেন, আপনি বলছেন, এই যে বলছেন আপনি, আমি ওনারে নিয়ে আসছি, আমি চলেন, আমি টর্চার হইছিলাম ডিবি অফিসে যেদিন এই আন্দোলন হয় 18 তারিখে, এই জন্য টর্চার হই নাই আমি, যে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখনো দুর্নীতি করবেন, আমার পাছায় এখনো দাগ রয়েছে, আপনি বুঝতেছেন কিছু? যে অফিসে দুর্নীতি হবে আপনাদের মতো লোক আমরা পিটাই মেরে লাগবে প্রয়োজন তাই। যদি আপনারা আইনত ভালো না হয়ে যান, আইন কিন্তু আবার নিজের হাতে নিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাই, ব্যাপক শ্রদ্ধাশীল আইনের প্রতি। স্যার বলছে আমরা মাইনে নিছি, কিন্তু আপনাকে যদি এই অফিসার দেখছি, এটার জন্য কঠোর অবস্থানে আমরা যাব। যদি আপনাকে এই অফিস আমরা দেখছি, আমরা কঠোর অবস্থানে যাব। পুরো ফরিদপুরের ছাত্র সমাজ আমার সাথে, বাংলাদেশের ছাত্র সমাজ আমার সাথে কঠোর অবস্থানে যাব। আপনাকে আপনার মতো দুর্নীতিবাজকে আমরা এই অফিসে অবাঞ্ছিত ঘোষণা করলাম, করিনি। স্যার কি করবে করবে, কিন্তু আমরা সাধারণ আপামর জনতা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এই অফিসার থাকতে পারবেন না। কারণ আপনার অধিকার নাই সরকারি একটা অফিসে কাউকে আপনি নিয়োগ দিবেন। বড় মনের আমার একটা শেয়ার আমার জায়গা বসবো, আমার কাছে একটা আইডির জন্য এই ছেলেটা আমাকে কত টাকা চাইছিল? প্রথমে আমরা প্রজেক্ট নিয়ে আসি, একটা ভাই আসছিল পরে কি আসছে, ঠিক আছে মিলে 1200 কি আইডিটা বলে, মানে ওই স্যারের আইডি নাম্বার, আইডি তো সে জানে না, কিন্তু জানো তো আমি কিসের আইডি এটা? কাজ হবে না, কালকে আসেন। আবার আসছি, তার পরের সপ্তাহে আসছি বৃহস্পতিবারে আসার পর বলতেছে যে আপনি এই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে, ম্যাজিস্ট্রেট স্যার তার পরে উনি কাগজে ছেড়ে দিল। আবার আজকে আসার পর বলতেছে ম্যাজিস্ট্রেট স্যার নাই। আমিও 3-4 দিন ধরে করতেছি, এবং আমার সামনে ওনার টাকা দেওয়া হয়েছে। আমরা দুনিয়া হিসাব করতে আমি তো সামনে যাবো।